অন্তরঙ্গ সংলাপ। শুরু হলো জনতার ঢল, গন্তব্যস্থ সকলের চৌমুহনী ওই বাংলো পানে। ধীর স্থির শান্ত চিত্তে অপূর্ব এক বিনম্র ছন্দে মিলিতে মিশিতে চলেছে সকলে ওই অন্তিম অভিসারে। সকলের আঁখি ছলছল গড়িয়ে পড়ছে অশ্রুজল। গভীর আবেগে ভরা অন্তর প্রাণের ঠাকুরের তরে। সকলেই দেখতে চান শেষবারের মতন এই প্রিয়জনেরে। সে কারণে শ্রীদেহখানি দুদিবস রাখা হলো বাংলোর ভেতরে সর্বজনের দর্শনতরে। এরপর ভক্ত পূজিত অম্লান অক্ষত শ্রীদেহ ওই ডাক বাংলোর যে গৃহে, যে খাটে, যে শয্যায় যেভাবে ছিলেন ঠিক সেভাবেই মাতা বসুমতীর অভ্যন্তরে সমাহিত করার ব্যবস্থা হলো। 4 হাত দীর্ঘ, 4 হাত প্রস্থ, 4 হাত গভীরে রচিত হলো এক অনন্ত পুষ্পসজ্জা। অগণিত ভক্তের মুহুর্মুহু হরিধ্বনি, প্রেমধ্বনি, উরুধ্বনি আর মহানাম যজ্ঞের মাঝেই চলছে এক অন্তিম যজ্ঞ। পরম যত্নে, ভাব ও ভক্তিতে আর হৃদয়ের আকুতিতে শ্রীদেহ স্থাপিত হলো ওই পুষ্পসজ্জার উপর। সমাপন হলো অন্তিম যজ্ঞের সর্ব আয়োজন। প্রাণের আবেগে সেদিন প্রিয় ভক্তগণ শ্রীদেহের পাশে রেখেছিলেন তারই নিত্যদিনের ব্যবহারের যা কিছু ছিল। হয়তো সেদিন ভাবাবেগে সকলেই ভুলে গেছেন তারই মহাবাণী। দেখেন, আমার নিজস্ব প্রয়োজন বলতে কিছুই নাই, তবুও প্রিয়জনের কত বাসনা থাকে প্রাণের ঠাকুরকে দেবার। অথচ কেন জানি না হৃদয়ের ভাবাবেগে ঠাকুর একদিন উপেনবাবুকে বললেন, বাবা, গঙ্গার পাড়ে ভীষণ ঠান্ডা, কম্বলখান যেন সঙ্গে দেন। সেদিন শয্যা পাশে কত কিছু দেওয়া হলো, অথচ সকলে ভুলে গেছেন ওই কম্বলখানি সঙ্গে দিতে। ওরে, কে না জানেন কম্বল তার কোনো সম্বলই নয়, এটা যে তারই এক লোকশিক্ষা লীলা। এভাবে তিনি যেন জড়িয়ে রাখতে চান অনুশোচনায়। আসলে তিনি যা চান সকলের কাছে তা দিতে ব্যর্থ হই বারে বারে। আর যা তিনি যাচেন না তা হয়তো দিতে যাই ভুল করে। যিনি অক্ষয়, যিনি চির অক্ষয়, অক্ষয় প্রেম ধনে যাচেন তিনি ভাবের ভিখারি, ভক্তির কাঙাল, তিনি ভাবগ্রাহী জনার্দন। সত্য, নিত্য, অক্ষয় নামে যে ভাব ও ভক্তি জাগে প্রাণে, সে ভাব তাকে দিলে সর্বপ্রসাদ অনায়াসে মেলে। আর তাই চিত্ত মাঝে নিত্যধামের সুধার অসুধারা যদি চলে অবিরল, অক্ষয় ঠাকুরের অক্ষয় করুণা অবশ্যই মেলে চিরকাল। জয় রাম, জয় রাম।